হায়দার ভাই, আমরা ইদানিং তো আমাদের আসলে খুবই দুঃখজনক, সারা বিশ্বের জন্য এটা আমার মনে হয়, আমার অ্যানালাইসিস খুবই আতঙ্কজনক। সেটা হচ্ছে ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে, খুব কঠোরভাবে ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছে। এটা নিয়ে সারা পৃথিবীর তাবৎ নেতারা কিন্তু খুব টেনশনে আছেন এবং সবাই আলোচনা করতেছেন বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে। আর আপনার কাছে আমার প্রশ্ন, এই যুদ্ধের ফলাফল আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে হায়দার ভাই? দেখেন, এখন পর্যন্ত আপনার একটা জিনিস চিন্তা করেন, এই যুদ্ধটা আসলে লাগলো কেন? আমাদের 57টা মুসলিম কান্ট্রি আছে, ইসরায়েল একটাই কান্ট্রি, তারা ব্যাকআপ দিচ্ছে ধরেন আপনার আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প বলছিল যে 2 মাসে একটা সময় দিছিল, খেয়াল আছে কিনা আপনাকে, যে 2 মাসের বিষয়ে একটা চুক্তি করতে হবে ইসরায়েলকে, তা না হইলে পরিস্থিতি খারাপ হবে। এবং একটা বৈঠক ছিল যেদিন প্রথম হামলা করে ইরানের উপরে, তার ঠিক 2 দিন পর একটা বৈঠক ছিল ইউএস এর সাথে ইরানের। ঠিক বৈঠকের 2 দিন আগেই কিন্তু বোমা হামলা করলো। তার মানে হচ্ছে কি, বৈঠকটা করতে দিবে না। কারণ আপনার ঘরে যখন এসে হামলা করবে, আপনিও কিন্তু হামলা করবেন। ঘটনাটা ঘটলো তাই, এটা হামলা, এবং এটা বৈঠক বসতে দিবে না। এখন এই বৈঠক বসতে দিবে না, এখন হচ্ছে যে ইসরায়েল আসলে করছিল, আন্ডার এস্টিমেট করছে। ও মনে করছে হয়তো ঠেকাই দিতে পারবে ইরানকে, কিন্তু ইরান যে এর ভিতরে এত মিসাইল বা এত করছে, ওরাও আসলে যা টেস্ট করে নাই এই যুদ্ধে এখন টেস্ট করে ফেলতেছে। ওদের যত মিসাইল বানাইছে, ওরা টেস্টিং ফায়ার এখন চলতেছে। হয়তো এমন হতে পারে যে 300 ফায়ার করলে ওদের 10%, মানে 30টা জায়গা পড়তে, কিন্তু যে 30টা পড়তেছে ওই 30টাও কিন্তু খবর করে ছেড়ে দিচ্ছে ইসরায়েল। এখন ইসরায়েল কান্না করতেছে, আমাদের হসপিটালে মারতেছো। আরে বাবা, তোমরা যখন গাজায় হসপিটালে মারছো তখন দুঃখ লাগে নাই? আর এটা পুরাটাই আপনার ইউরোপ এবং আমেরিকার চাল। দেখেন, ইরাক ধরলো, মাস ডিস্ট্রাকশন, পারমাণবিক অস্ত্র বানাবে বলে ইরাক খাইলো, লিবিয়া খাইলো, বলছিল জীবাণু অস্ত্র আছে সাদ্দামের কাছে, এই অভিযোগ দিয়েছিল। এখন ধরছে কাকে? ইরানকে, যে ইরানও সেম করতেছে। আর এর সবচেয়ে বড় বেঈমানকে জানেন আপনি? সবচেয়ে বড় বেঈমান কিন্তু পাকিস্তান। একটা জিনিস খেয়াল করেন আপনি, একটা ছোট্ট একটা উদাহরণ দেয় আমি। পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধ হয়েছিল যখন আপনার চলতেছে 2021 সালে সম্ভবত একটা যুদ্ধ হয়েছিল ওদের মধ্যে 3 দিন 4 দিনের। ওই যুদ্ধের পরে হঠাৎ করে এই যুদ্ধ সিজফায়ার করলো 2 দেশ। আমেরিকাও বললো সিজফায়ার করো, ওকে সিজফায়ারের পরে কি হলো, ওই সময় কাতারে আপনার সেনাপ্রধান গেল, পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকান সেনাপ্রধানদের সাথে কথা হইলো। এরই মধ্যে কিন্তু ওই যে আপনার তালেবানদের সাথে কথা হইলো, ঠিক তার 1 মাসের মধ্যে তালেবানরা কিন্তু পুরা ক্যাপচার করে ফেললো আফগানিস্তান। তালেবানরা কিন্তু এখনো বলে যে পাকিস্তানি হচ্ছে যে সবচেয়ে বড় গাদ্দার। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে গত 1 মাস আগে আবার সিন্ধুর একটা অপারেশন করলো ইন্ডিয়া পাকিস্তান, এটাও সিজফায়ার হইলো। ঠিক গত 2 দিন আগে আবার ফিল্ড মার্শাল গেলেন আমেরিকার সাথে কথা বলতে, আমেরিকার সাথে কথা বলছে। পাকিস্তানের দিয়েই কিন্তু আবার ইরানের ভেতরে একটা গন্ডগোল লাগাবে। কারণ দেখেন, প্রথমে বললো যে আমরা ইরানের পাশে আছি, এরপরে পুরো ইরানের বর্ডারটা বন্ধ করে দিল। এবং ইরানের পেছনে পাকিস্তান হচ্ছে, পেছনে ইরানের সামনে হচ্ছে ইরাক, তুর্কি, অমুক তমুক সব আছে। সে আবার পেছন থেকে দেখবে যে ছুরি মারবে এই পাকিস্তান। প্রতিবারই যখন পাকিস্তানের কোন সেনাপ্রধান বা কারোর সাথে যখনই আমেরিকার সাথে কথা হয়, মনে রাখবেন যে এর পরেই একটা অঘটন ঘটবে। এবং ওরা এখন ইরাক আক্রমণ করবে। তবে ইরাক আক্রমণ যদিও সরাসরি আমেরিকা জড়াবে কিনা বলা যায় না, কারণ আপনার ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তো জানেন। যিনি আজকে এখন বললেন যে হ্যাঁ, কিছুক্ষণ পরে বলবে যে না, কিছুক্ষণ পরে বলবে যে আবার কইরা যাও। কারণ এর তো কথায় আর কাজে ঠিক নেই। কিন্তু ইরান যেটা দেখাইছে, দেখাইছে ওয়েল অ্যান্ড গুড, যে ইসরায়েল একটা শিক্ষা দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এতগুলো দেশ প্রতিবাদ জানাইলো, আমার আপনার দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলমানের দেশ, ইউনূস মহোদয়ের দেশ, ইউনূস সাহেব এখন পর্যন্ত কিন্তু কোনো প্রতিবাদ জানায় নাই। বা যে 21টা দেশ একটা নিন্দা জানাইতে পারতো না, উনি জানান নাই। আচ্ছা, উনি জানাবেন কার পক্ষে? ইরানের পক্ষে উনি জানাইতে পারেন না,
আবার ইসরায়েলের বিপক্ষে উনি বলতে পারেন না, কারণ উনি তো মোসাদের নিজস্ব লোক, উনি তো ইসরায়েলের নিজস্ব লোক, উনি বলবেন কিভাবে? কি হায়দার ভাই, শেষ পর্যন্ত এই যুদ্ধে কি ইরান কি টিকে যাবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়? কি মনে হয়? বিশ্বযুদ্ধ শুরু হবে না, এটা এত সহজ না। বিশ্বযুদ্ধ শুরু হবে না, কারণ এখন যেহেতু ইরানের পাশে যেহেতু আপনার রাশিয়া একটা টেকনিক করছে গতকালকে, ও বলছে যে ওর 600 লোক ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কাজ করতেছে এবং ওখানে এভাবে বোমা মারতে পারবে না। রাশিয়া বললো যে তোমাদের বিশ্বাস না হলে আমরাই ওটা টেক কেয়ার করবো, যে ওরা কি করে না করে এটা আমরা দেখা জানাবো। এবং ইউরোপেরও অনেক দেশ আস্তে আস্তে, আবার এদিকে ডোনাল্ড ট্রাম্প, আমার যুদ্ধের মনে হচ্ছে কিনা ডোনাল্ড ট্রাম্প 15 দিন একটা গ্যাপ দিছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাইতেছে যে ইরান মারুক ইসরায়েল, এটা ভালোভাবে মাইরা মোটামুটি একটা ব্যালেন্স আর চেক এন্ড ব্যালেন্স হোক। আমার যেটা মনে হচ্ছে কেন জানি যে 15 দিন আগে 15 দিনের টাইম দেওয়ার দরকার নাই তো, চেক এন্ড ব্যালেন্স করার জন্য মাইরা একটা ধসায়া দাও, দুই দেশই ক্ষতি হোক, এরপর দুজন শান্তিতে থাকো, আমরা বাদশাহী করি। আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক আর না লাগুক, বাংলাদেশের কিন্তু খবর আছে ভাইজান। জি, ধরেন যদি ইরান যদি প্রপার হইতে আমরা যেটা যুদ্ধ জিতা বলি, ওই ধরনের জিতলে আপনারা একটা ইলেকশন আশা করতে পারেন। আর যেহেতু ইরান ওইভাবে জিতবে না, সুতরাং আপনারা আর ইলেকশন আশা করতে পারেন না, কারণ যুদ্ধ দিয়ে একটা মনোভাব সারা বিশ্বে থাকবে। সুতরাং ইনুস সাহেব বলবে যে দেখো এখন তো যুদ্ধের আবহাওয়া চলছে, ইলেকশন করে ফয়দা নেই। সুতরাং ইরানের জিতা না জিতার উপরে কিন্তু নির্ভর করছে যে আপনার দেশের ইলেকশন হবে কি না হবে।